হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব, দীর্ঘদিন পরে আপনাদের কাছে এসেছি আলোচনাতে, কেননা ব্যস্ত ছিলাম মঠের উৎসব অনুষ্ঠানে। আপনারা অনেকেই যোগদান করেছিলেন এবং যারা বিভিন্ন স্থানে দূর দূরান্তে রয়েছেন তারা নিজেদের সেই স্থানে হয়তো ব্রত সমাপন বা ব্রত উদযাপন করেছেন। এবারের ব্রত উদযাপন উৎসবটি আমাদের পড়েছিল 15ই নভেম্বর পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে। এই দিন আমাদের উৎসব সম্পন্ন হয়েছে। এই দিন ছিল শ্রী রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাতেই আমাদের দামোদর ব্রত উদযাপিত হয় বা ব্রতটি ভঙ্গ হয়। নিয়ম সেবা, ঊর্জব্রত, দামোদর ব্রত, কার্তিক ব্রত প্রভৃতি এখানেই সম্পূর্ণ হয়েছে বা ব্রত সমাপ্তি হয়েছে বা ব্রত ভঙ্গ হয়েছে। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সহ আমরা গুরুপাদ পদ্মের সাথেই গিয়ে পৌঁছেছিলাম, উপস্থিত হয়েছিলাম পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে উৎসবের কয়েকদিন প্রাককালে, এবং সেখানে থেকে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম পতিত পাবন দীনহীন জনে তিনি কইলেন কৃপা বিতরণ। তিনি সকলকেই কৃপা বিতরণ করলেন। কয়েকদিন সেখানে অবস্থান করলেন এবং অবস্থানের পর যথাযথ সময় রাস পূর্ণিমা উৎসব সম্পন্ন হলে তারপর একটি দুটি দিন থেকেই তিনি আবার প্রত্যাবর্তন করেন তার প্রভুজির প্রতিষ্ঠিত গৌড়ীয় সমিতির যে মঠ রয়েছে তার যে প্রধান কার্যালয় সেখানে, অর্থাৎ রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে, যা হলো শান্তিনিকেতন বোলপুরের নিকটেই, প্রায় 4-5 কিলোমিটারের ব্যবধান হয়তো। তো এখানে বীরভূমে আমাদের 3টি মঠ তো রয়েছে। রায়পুর যেটা হলো শান্তিনিকেতন বোলপুরের কাছে, আর আমি যেটিতে এখন রয়েছি, গতকাল আমি গুরুপাদ পদ্মের কাছ থেকে এখানে এসে উপস্থিত হলাম রায়পুর থেকে। এটি হলো হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ, দুবরাজপুর থানা, এখান থেকে প্রায় 2 কিলোমিটার। আর তার পরেও আমাদের আরেকটি মঠ রয়েছে যেটি হলো চিনপাই শ্রী ভাগবত আশ্রম। এটি এখান থেকে খুব বেশি দূরে নয়, সামনেই। তো এই চিনপাই ভাগবত আশ্রমে আমার পরম গুরুদেব, যিনি সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত নিজজন ছিলেন এবং তাঁরই শ্রীচরণ আশ্রিত, তিনি প্রথমে এসেই মঠ করেছিলেন চিনপাইয়ে। তো অনেক সময় অনেকের হয়তো প্রশ্ন করেন বা যারা জানেন না তারা বলে থাকেন যে প্রভুজি তো মূল মঠগুলি ছেড়ে বা মায়াপুর থেকে কেন এসেছিলেন। আসলে সেই সময় একটা প্রভুপাদের অপ্রকটের পর কিছু হয়তো ভজনের প্রতিকূল বলে প্রভুর কাছে হয়তো মনে হয়েছিল, আর ভগবতীর চাই কৃষ্ণের চাই তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হয়েছিলেন। বৃন্দাবন যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে চন্দ্র মদন মোহন প্রভুজিকে আকর্ষণ করে নিয়ে এসেছিলেন এবং তারই কৃপা প্রেরণায় তিনি প্রথম চিনপাই মঠ করেছিলেন। দ্বিতীয়টি হলো রায়পুর, তৃতীয়টি হলো পুরুলিয়া, এবং তারপরে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কাছে এখন আবার এগুলি বর্ধিত হয়েছে। আমাদের পোখরাতেও মঠ রয়েছে, যেটা হলো হেতমপুরের থেকে খুবই সামনেই বলা যায়, খুব বেশি দূরে নয়। তো এইভাবে, তো আসুন এখন আমরা আলোচনা করি যে আমাদের সামনে যে একাদশী আসছে সেটি কবে। তো একাদশী আসছে এই প্রসঙ্গে আমি বলে দিই যে শুধু একাদশী নয়, আরও কয়েকটি আমাদের অনুষ্ঠান রয়েছে। আমি পঞ্জিকাটি দেখে আপনাদের বলে দিই। সামনে আসছে 9 অগ্রহায়ণ, 25শে নভেম্বর, এই দিন সোমবার আমাদের এই গুরুপাদ পদ্মের আশ্রিত ভক্তগৃহে একটি অনুষ্ঠান রয়েছে। শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টের ভক্তবৃন্দ, সভ্যবৃন্দ তথা গৌড়ীয় সমিতির ভক্তবৃন্দ, তারা হয়তো অনেকেই সেখানে অংশগ্রহণ করবেন, যাদের পক্ষে সুযোগ হয়, সম্ভব হয়। তো এই অনুষ্ঠানটি রয়েছে সোমবার দিন, আর তাহলে তার আগের দিন হচ্ছে রবিবার। রবিবার দিনও আমাদের মঠে পাঠ রয়েছে।
যথারীতি, যেমন প্রত্যেক রবিবারে বা প্রত্যেক একাদশীতে মঠে আমাদের একটা পারমার্থিক ক্লাস হয়ে থাকে। ভাগবত পাঠ, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা, বা এই ধরনের যে কোনো কিছু আলোচনা আমাদের হয়ে থাকে প্রত্যেক রবিবারে বিকেলের দিকে এবং প্রত্যেক একাদশী এবং এছাড়া বিশেষ বিশেষ তিথিগুলো। তো এই রবিবার আর একাদশী মানে 4টে প্লাস 2টো একাদশী যদি রবিবারে না পড়ে তাহলে 6টা পাঠ কিন্তু ধরাবাঁধা হয়ে যায়। তো তাহলে রবিবার দিন পাঠ রয়েছে এবং তারপরের দিন ভক্তগৃহে অনুষ্ঠান রয়েছে সোমবার দিন, সেটা করমকালীতে, এবং সোমবার দিন এই অনুষ্ঠানের পর আবার মঙ্গলবার দিনও একটি প্রোগ্রাম রয়েছে। তারপরে আবার রয়েছে 4 ডিসেম্বর, এদিন বুধবার দিন, এদিন একটি সিউড়িতে অনুষ্ঠান রয়েছে ভক্তি বিজয় নামহট্ট থেকে আমরা সকলেই যাত্রা করব। এবং তারপরে রয়েছে আবার 6 তারিখে 6 ডিসেম্বর সেটি দুবরাজপুরে অনুষ্ঠান রয়েছে। এবং তারপরে আবার একাদশী পড়ছে 11 তারিখে। 11 তারিখে একাদশী, মোক্ষদা একাদশী। এই একাদশীর দিনও আমাদের পুরুলিয়াতে একটি অনুষ্ঠান রয়েছে। এবং তারপরের দিন একাদশীর পরের দিনে দ্বাদশীর দিনে আমাদের ভক্তগৃহে একটি ভাগবতী অনুষ্ঠান তথা শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টির অনুষ্ঠান রয়েছে। তো এটি হলো নীলকুঠিডাঙ্গায়। এইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে আমাদের পরপর। এছাড়াও পুরুলিয়াতে তারপরেও আবার কয়েকটি অনুষ্ঠানের কথা রয়েছে। তো পরবর্তী সময়ে ইন ডিটেলস আপনারা জানতে পারবেন বা অনুষ্ঠানগুলো আপনারা আমাদের অনলাইনেও যোগদান করতে পারবেন, আর যাদের সম্ভব হবে তারা তো উপস্থিত হবেন আশা করছি নিশ্চয়ই। তো যে কথা বলছিলাম আবার আরেকবার বলে দিই, সামনে এখন একাদশী আসছে, 10ই অগ্রহায়ণ, 26শে নভেম্বর মঙ্গলবার উৎপন্না একাদশী। এবং পরের দিনে একাদশী ব্রতের পালন হবে পূর্বাহ্ন 10:28 মধ্যে। বুধবার দিন এই একাদশী ব্রতের পালন হবে 10:28 মধ্যে। সামনের একাদশী পড়েছে মঙ্গলবারে। এই একাদশীর নাম হলো উৎপন্না একাদশী। কেন এই উৎপন্না একাদশী, তার মাহাত্ম্য কি, তার বৈশিষ্ট্য কি ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব। আজকে আমরা এখন আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে কিছু কথা, যার দ্বারা আমরা জানতে পারবো যে কি করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো, কি করে আমরা দুঃখের সাগর হতে উত্তীর্ণ হতে পারবো, কি করলে আমাদের মায়াবদ্ধতা ঘুচবে ইত্যাদি বিষয়ে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত যা পরিবেশন করছেন আমরা সেই কথা এখানে আলোচনা করব। তো প্রথমেই বলবো যে ভগবত প্রাপ্তির মূলে হচ্ছেন কিন্তু শ্রী গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্মের কৃপা বা মহতের কৃপা ছাড়া কখনোই ভগবত প্রাপ্তি হবে না। মহতের কৃপার একান্ত আবশ্যকতা রয়েছে, কিন্তু গুরু কৃপাটা আবার বর্তমান দিনে আমরা সবাই ঠিকভাবে বুঝি না। আবার কেউ কেউ বা বুঝেও অবুঝের মতো কার্য করেন। গুরুপাদ পদ্মকে নিয়েও হয়তো টানাটানি, কাড়াকাড়ি এরকমও করেন। এটাও যে হয় না তা নেই, কিন্তু যাই হোক আমাদেরকে কিন্তু ঐকান্তিকভাবে গুরুপাদ পদ্মকেই ধরতে হবে। শ্রী গুরুপাদ পদ্ম যদি কখনো আমাদেরকে পদাঘাতও করেন, আমাদেরকে পরিত্যাগও করেন, তথাপি আমরা কিন্তু কখনোই তাকে পরিত্যাগ করতে পারি না। এটাই হচ্ছে প্রকৃত শিষ্যের বিচার। কেন না, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর বললেন যে স্তন্যপায়ী শিশুজনে মাতা ছাড়ি ক্রোধ মনে, শিশু তবু নাহি ছাড়ে মায়। অর্থাৎ মা যখন শিশুকে কোলে রেখে স্তনপান করাচ্ছে, কোনো কারণে মা হয়তো বিরক্ত বোধ করলেও, এখন শিশুর তো চাঞ্চল্য রয়েছে, চঞ্চলতা, দুষ্টুমি, এটা সেটা, কোনো কারণে বিরক্ত অনুভব করলেও মা কোল থেকে হয়তো নামিয়ে দিচ্ছে রাগ করে, কিন্তু মা নামিয়ে দিলেও শিশু তবু নাহি ছাড়ে মায়। কেন না, শিশু জানে যে শিশু জানে মাতা ছাড়া মোর নাহিকো উপায়। শিশু জানে মা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু শুধু মানুষেরই না,
আমার এখানে প্রায় বানরগুলো, হনুমানগুলো আসে, আমি তাদেরগুলোও দেখেছি, তাদের বাচ্চাগুলোকেও মায়েরা যদি রেগে টেগে ছুড়ে দেয়, বাচ্চা কিন্তু ওইভাবে তাও কষ্ট পেতে পেতেও কিন্তু মাকেই আঁকড়ে ধরে। কেন না, সে জানে যে মা ছাড়া আমার আর কেউ বাঁচানোর নেই। এই জন্যে আমাদের জানতে হবে যে সবসময় শ্রী গুরুপাদ পদ্ম, আমরা আগেও বহুবার আলোচনা করেছি যে গুরুপাদ পদ্ম যদি আমাদেরকে অবজ্ঞা, অনাদর, পদাঘাত ইত্যাদিও করে থাকেন, যদি আমি আদর সেরকম নাও পাচ্ছি বলে মনে হয়, কিন্তু জানতে হবে এটাই আমার পক্ষে প্রকৃত মঙ্গল বা কল্যাণ। ইট ইজ অল ফর দ্য বেস্ট। তো যে কথা বলছিলাম, যে এটা মুখে বলা যত সহজ, কাজে কিন্তু অত সহজ নয়। মুখে অনেক কিছুই বলা যায়, মুখে বড় বড় চিন্তা ভাবনার মাধ্যমে, বড় বড় শ্লোক দিয়ে, বড় বড় সুন্দরভাবে অভিনয়ের মতো করে বর্ণন করে ভক্ত হয়ে যাওয়া যায় লোকচক্ষুতে। কিন্তু প্রকৃত ভক্ত হতে হলে হৃদয়কে পুরোপুরি শোধন করতে হবে। হৃদয়কে শোধন, যেখানে কোনো রূপ ভাবে কোনোভাবেই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য প্রভৃতি থাকবে না। কিন্তু এগুলো যদিও মানুষ অনেকগুলোকে হয়তো কন্ট্রোল করে নেন, অনেকের কথাই বলছি, কিন্তু দেখবেন এই মাৎসর্য বা প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে নিজেকে বড় করে প্রতিষ্ঠিত করা, নিজেকে বড় বিশেষ কিছু করে তোলা, এটার জন্য অপরের উপরে আক্রমণ বা অপরের উপরে আঙুল তোলা। কিন্তু যখন একজনকে আঙুল তোলা হয় এমনি করে, তখন নিজের দিকে 3টে আঙুল আসে, এটাও খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা পড়েছি, হয়তো জাগতিক কোনো শিক্ষার মধ্যে গিয়ে বলা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, বা এখানেও অনেকেই ইউজ করে থাকেন আপনারা, কাচের ঘরে বাস করে অপরকে ঢিল ছুটতে নেই। তো এই কথাগুলো আমাদের খুব মনে রাখলে না, আমরা নিজের জীবনে লাভবান হব, উপকৃত হব। আর আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমরা অপরের দোষ দেখি, অপরের বেশি দোষ দেখব না, আমরা গুণ দেখব। কিন্তু বর্তমান দিন এমনই জায়গাতে এসে পৌঁছেছে বা আমরা পৌঁছেছি, আমরা গুণগুলো দেখতে ভুলে যাই, হারিয়ে ফেলি। গুণী ব্যক্তির গুণ দেখতেও আমরা ভুলে যাই, হারিয়ে ফেলি। গুণী ব্যক্তিদেরকে সমস্ত দোষ চাপানোর জন্য আপ্রাণ প্রয়াস করি এবং তার জন্য নিজেদের সংঘবদ্ধতা বাড়িয়ে তুলি, ইউনিটি, ইউনিয়ন। কিন্তু যেদিন আমি অন্ধকার ঘরে, রুদ্ধ দ্বারে একাকী বসে যখন আমি ভগবানের সঙ্গে কথা বলি বা বলবো, বা একদিন তো আমাকে বলতেই হবে, তখন কিন্তু ভগবানের কাছে আমি আর ফাঁকি দিতে পারবো না। হে মাধব, আমি তো অনেক কিছুই করেছি, কিন্তু সত্যি আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আমি যা কিছু করেছি এতদিন, সব কিন্তু বেশিরভাগ আমার জন্যই করেছি। মঠ মন্দির করছি, লাভ পূজা প্রতিষ্ঠার মধ্যে চলে যাচ্ছি, কেউ বা ব্রহ্মচারী, কেউ বা সন্ন্যাসী ইত্যাদি পরিচয় দিয়ে সম্মান করছেন, হয়তো সম্মানের মধ্যে চলে যাচ্ছি, না হয় অপরের সম্মান নিজের দিকে নিয়ে আসার জন্য আপ্রাণ প্রয়াস করছি। এইভাবেই কিন্তু আমাদের মায়াবদ্ধ সংসারে আমাদের দিনাতিপাত হয়ে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, আমরা কাজের কাজ করতে পারছি না। বড় বড় মঠ, বড় বড় প্রতিষ্ঠান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ওই হিংস্র প্রাণীগুলোকে, পশুগুলোকে প্রেম দান করেছিলেন, নাচিয়েছিলেন, আর সেখানে আমরা ভক্ত বৈষ্ণব পরিচয় দিতে গিয়ে যারা নাচছেন, যারা আরো অনেককে নাচাচ্ছেন, তাদেরকে কলুষিত করার জন্যে কি না কি কার্য করে ফেলছি। শ্রী গুরুপাদ পদ্ম অন্তর্যামী হলেও তিনি মনুষ্য রূপে লীলা করছেন, এবং অপরদিকে তিনি কৃষ্ণ পৃষ্ঠায়, সবটা তার হাতে পুরোপুরি কিন্তু নেই, তিনিও কৃষ্ণাধীন। কিন্তু কৃষ্ণের লীলাটা এমন, কৃষ্ণ নিজেকে তার অধীন করে রেখেছেন প্রেমবশ্যতার কারণে। তত্ত্বজ্ঞানহীন মানুষ এগুলো বোঝে না, কেউ কেউ অপরকে ভুল বোঝাতে চায়, কেউ সেখানেই সব শক্তি আরোপণ করে দেয়, না এগুলো ভুল।
শ্রী গুরুপাদ পদ্ম কৃষ্ণের প্রিয়তম, পরম প্রিয়তম এবং শ্রেষ্ঠ যদি গুরুপাদ পদ্মের অনুকম্পা আমি পাই, তার শুভ দৃষ্টি যদি আমি লাভ করতে পারি, তাহলে আমার ভাগ্যের দরজা খুলবে, কৃষ্ণ ভক্তির পথে আমি অগ্রসর হতে পারবো। কিন্তু আমাদের এখানে সেই পথেও বাধা দেওয়ার লোকের তো অভাব নেই। আমি আজকের নই, শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় আমি দীর্ঘ বহু বছর ধরে দেখছি। হয়তো আমার ভুলগুলো অনেকেই সংশোধন করে দিতে চাচ্ছেন বা চাইবেন, বর্তমান যারা আসছেন পাঠকবৃন্দ, সেবকবৃন্দ যারা রয়েছেন, কিন্তু তাদেরকে আমি অত্যন্ত পোলাইটলি বিনম্র নিবেদনে জানতে চাইব, আপনারা কি সে সময়কার সমস্ত বৃত্তান্তগুলো সঠিকভাবে কখনো জানতে চেয়েছেন বা জেনেছেন? কেউ যদি আগাগোড়া না জানে, তাহলে তার পক্ষে কোনো ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া বা বিচার করা সম্ভব হয় না। হঠাৎ করে এসে আমরা কেউই বিচারকের আসনে বসে গিয়ে বিচার কার্য এগুলো করতে পারি না। আবার অনেক সময় বিচারক যারা বিচার কার্য করেন, যেমন কোর্টে জজ সাহেব তিনি রায় দেন, আর উকিলেরা কি করেন, তারা বিভিন্ন জনের হয়ে বিভিন্নভাবে তারা প্লিড করেন। তো এবং তার ফলে খুনিকে মুক্ত করে দিতে পারেন, আর যিনি বন্দী ছিলেন তাকে মুক্তি দিয়ে দিতে পারেন, বন্দি দশা থেকে বের করে দিতে পারেন, নিষ্কৃতি। আর যিনি নির্দোষ তাকে কিন্তু ফাঁসির ঝোলাতে ঝুলিয়েও দিতে পারেন। এরকম বড় বড় উকিলরা পারেন, তার জন্য উকিলদের খুব ডিমান্ড দেখেছেন, অনেক উকিল ধরে টাকা পয়সার ব্যাপার। আর জজ সাহেব কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করে চেষ্টা করেন, ভালো জজ সাহেব যারা, তাদের এরকম পড়াশোনা করতে হয় যে 5টা দোষী ছাড়া পেয়ে গেলেও ক্ষতি নেই, কিন্তু একটা নির্দোষীর যেন সাজা না হয়ে যায়। আমি শুনেছি এটা নাকি তাদেরকে মানতে হয়, একটা নির্দোষীর যেন সাজা না হয়ে যায়। 2টো দোষী ছাড়া পেয়ে যাচ্ছে তবুও ঠিক আছে, এরকম। তো যাই হোক, যখন উকিলেরা এইভাবে প্লিড করে, তখন সেই অনুসারে অনেক সময় এই জগতে ভুল ঠিক হয়ে থাকে জজ সাহেবের। কিন্তু সেই উকিলরা নিশ্চিন্ত নয়, পকেট ভর্তি করে টাকা নিয়ে আসে, লোকের কাছ থেকে বাহবা পায়, পেপারে তাদের নাম দেয়, কিন্তু সে যখন নিজে একাকী বসে থাকে না, তার বিবেক তাকে কুরে কুরে খায়, না হয় তার বিবেক তাকে কুরে কুরে খাবে আমি কি করেছি। इसलिए ऐसा बात है माधव हम परिणाम निराशा। দেখুন, ধর্মের সৃষ্টি, ধর্মের প্রকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ আমি, আপনি, আপনারা, আমরা কেউ করিনি, করেছেন একমাত্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ ভগবান শ্রীহরি, যাকে বলা হয় অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তাকে কোথাও বলা হয়নি যে তিনি বড় লোকদের ভগবান, গরিবদের নন, তিনি রাজার ভগবান, ভিখিরির নন, বলবানের ভগবান, দুর্বলের নন, স্ত্রীর ভগবান পুরুষের নন, বা পুরুষের ভগবান স্ত্রীর নন, ব্রহ্মচারী সন্ন্যাসীর ভগবান গৃহীর নন, এরকম না। একটাই কথা বলা হয়েছে যে তিনি ভক্তের ভগবান। এবং এই ভক্তের ভগবান কথা আনতে গিয়ে আমরা এমন জায়গায় পৌঁছে যাই, আমরা শুধু মনে করি আমি ভক্ত আর তুমি ভক্ত বা তিনি ভক্ত, আর কেউ ভক্ত নয়। খুব ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। ভক্ত অনেকেই রয়েছেন, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা হতে পারে সেই ভক্তের ভক্তিটা কম। আমি আগেও বলেছি, আবারও আজকে বলছি, পড়াশোনায় যেমন কেউ মার্কস পায়, কেউ 20 পাচ্ছে, কেউ 30 পাচ্ছে, কেউ 50 পাচ্ছে, কেউ 70 পাচ্ছে, কেউ 80 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ আরো বেশি বেশি। ভক্তিটাও সেরকম। যারা ভক্তি জগতে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু এক প্রকারের ভক্ত। আমি সবাইকে শুদ্ধ ভক্তের কথা বলছি না, আমি নিজেও হয়তো শুদ্ধ ভক্ত নই, বা আমরা যাদেরকে ভক্তরূপে দেখি অধিকাংশই হয়তো শুদ্ধ ভক্ত নয়, কিন্তু সেই বিচার তো আমার নয়। সবাই ভক্ত। দুটো কেউ মঠে এসে চাল 1 মুঠো দিয়ে যাচ্ছে, সেও কিন্তু একটা ভক্ত, তবেই তো সে দিচ্ছে।
দুটো পয়সা দিচ্ছে, হয়তো সে কোটি টাকা দিতে পারেনি, সে ভক্ত। কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝি না। কেন বুঝি না? রক্তের গরমে আমরা ওলট পালট কাজ করে ফেলি। এই জন্য চলতি কথায়, ব্যবহারিক জগতে একটা কথা রয়েছে কি না, যখন তখন করে পাপ, সময় হলে ফলে। আর রক্ত এখন গরম তো, টকবক করে ফুটছে। দেখবেন যখন উঠতি বয়সী ছেলেরা, এরা কোনো কিছু ভয় ভীতি করে না। বা আমরা, আপনারা যারা রয়েছেন কম বেশ বয়সে, কেউ অত ডিপলি চিন্তা করে না যে আমার অন্তিমটা কি হবে। তারপরে যখন অবস্থাটা ভারী হয় না, একটু 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 করে, যখন ক্ষীণ হতে থাকে, চোখে চশমা লাগে, কানে শুনতে পায় না, দাঁতে পেন শুরু হয়, দাঁত ছেড়ে ছেড়ে পড়বে, যত একটু একটু করে, তখন কিন্তু হাতগুলো কাঁপবে, পা থরথর করবে, আজকে শরীরের এই অঙ্গ চলে গেল, এখানে অপারেশন, তখন মনে আর কদিন থাকবো। তখন একবার একবার করে স্পার্ক করার মতো আসে, কিন্তু কন্টিনিউ তাও ধরে রাখতে পারি না। যখন ওটা আসে তখন একটু মনের থেকে খুব দৈন্য বিনয় আসে, আর যেই না আবার শরীরটা সুস্থ হয়ে যায়, আবার মার দেঙ্গে কাট দেঙ্গে ऐसा आते हैं, ऐसा करते हैं। এটা আমার কথা নয়, ছিল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর এই কথাই বলেছেন, তার উপদেশ তো আছে, আপনারা দেখে নেবেন। আমার এই আজকের এই আলোচনা বা প্রবন্ধ কাউকে কোনো ছোট করা, ইনসাল্ট করা, এরকমটা নয়। আমার উদ্দেশ্য পরিবেশ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সবার ভালো চেয়ে, যারা মনে করছেন যে আজকে আমরা দেখবেন অনেক সময় সাক্ষী পাওয়া যায়, সাক্ষী কেস কোর্ট হলে না সাক্ষী কেনা যায়, তাই এখানেও আমি বলবো সাক্ষী কেনা হচ্ছে, তারাও বিকৃত হয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, শেষের দিনটাতে কেউ পাশে দাঁড়ায় না। ন্যায়, ধর্ম, সত্য, ভগবান, এগুলোকে নিয়ে যদি থাকা হয়, তাহলে আপনি সারা জীবন কেন, জন্ম জন্ম আপনি নিশ্চিন্ত নির্ভীক থাকবেন। সত্যের একটা পরম পাওয়ার আছে, নিষ্ঠা ব্রতের একটা পরম পাওয়ার রয়েছে। যে যেখানে যে লাইনে যেমন ভাবে আছেন, যদি সেখানে নিষ্ঠা ধরে রাখেন। গান্ধারী চোখ বন্ধন করে রেখে দিয়েছিলেন, তার এইভাবেই তার সেবা ব্রত তপ যাই বলুন, কিন্তু সেই চোখ যখন খুলে দিয়েছিল, যখন তিনি খুলছেন, তার এত পাওয়ার, এসবটাই কিন্তু একবারে পুরোপুরি লোহার মতো শক্ত হয়ে যাবে, কারো কিচ্ছু আর করার ক্ষমতা থাকবে না। দেখুন সেটারও পাওয়ার আছে, এবং সেটাও হয়েছিল। দুর্যোধনের প্রসঙ্গে আমরা জানতে পারবো, সেটা আবার একটু অন্যরকম। তো যাই হোক, এখন সেখানে আমাদের এইটা বুঝতে হবে যে প্রত্যেকেরই সাধন ভোজন অনুশীলনের একটা তপ রয়েছে, তপস্যা আরাধনা, তার একটা বল রয়েছে। যে ভগবান পুতনাকেও ধাত্র চিতগতি দিয়েছেন, যে ভগবান অজামিলকে উদ্ধার করলেন বিষ্ণুদূতরা এসে, ভগবানের দূতরা এসে, হায় রে দুর্দৈব, আমরা সেই ভগবান সম্বন্ধে কেমন ব্যাখ্যা করছি লোকের কাছে, সেই ভগবানের এত লীলা এত গুণকে আমরা কেমন ভাবে তুলে ধরছি, যা লোকের কাছে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর এই কথা যদি আবার কেউ বলছেন, তাহলে সে আবার আমাদের পরমশত্রু। কিন্তু তাকে যদি পরমশত্রু না ভেবে তাকে যদি হিতৈষী ভাবা যায়, তাহলে সেটা আমাদের পরম মঙ্গলপ্রদ হবে, সবার জন্য, আমার আপনার প্রত্যেকের জন্য। তাই আমাদের এগুলো বুঝতে হবে যে আমরা সবাই সবসময় ঠিক সত্যের দিকে, পরম সত্য বস্তু হচ্ছেন ভগবান, তাঁর শ্রীচরণ থেকে সমস্ত কিছু প্রকাশিত। আমরা যদি পারস্পরিক সব মেলামেশা আসা যাওয়া যদি আমাদের কৃষ্ণকে নিয়ে হয়, তাহলে আমাদের আর দ্বন্দ্ব থাকবে না। কৃষ্ণের কথা বলার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, কিন্তু তিনি আমার আপনার মতো গুরুকরণ করেননি। মহাপ্রভু গুরুকরণ করেছিলেন, দেখিয়েছিলেন, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায় অতে। কিন্তু পরবর্তী দিনে প্রভুপাদ এক মহান মহাপুরুষ এসেছেন, তিনি এত মঠ মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু তারপরেও একটু ঝামেলার সম্মুখীন হতে হয়ে বিভিন্ন রকম একটা পরিবেশ পরিস্থিতি হয়েছিল, যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, এবং তখন এদিক সেদিক, এবং তারপরে আমার পরমারাধ্য প্রভুজি এসেছিলেন চিনপাই, শ্রী ভাগবত আশ্রম হয়েছিল,
সবাই বলেন যে প্রচারের প্রসার লাভ চাচ্ছিলেন ভগবান, তাই এটা হয়েছে। আমরাও সেটাই স্বীকার করি। তার জন্য আমরা চিনপাই পেলাম, আমরা প্রভুজিকে পেলাম, আমরা প্রভুপাদ, আমরা মহাপ্রভু, আমরা রাধা গোবিন্দের সঙ্গে যুক্ত হলাম। তো মূল হচ্ছেন কিন্তু কৃষ্ণ। কিন্তু এই কৃষ্ণের জ্ঞান আমরা লাভ করতে পারবো না গুরু ছাড়া। তার জন্য গুরু মূলং মিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজেৎ। কিন্তু যে কথা বলছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুপাদ পদ্মের কাছে তিনি গিয়েছিলেন, দীক্ষাদি নিয়েছিলেন, মন্ত্র নিয়েছিলেন এবং জীবকুলকে শিক্ষাও দিয়েছিলেন যে গুরু কৃপা ছাড়া, গুরু প্রসাদ ছাড়া ভগবত প্রাপ্তি সম্ভব নয়। কিন্তু তার পরবর্তী সময় আমাদের গুরুপাদ পদ্ম গুরুবর্গ আমাদের কল্যাণের কথা, সমাজের কল্যাণের কথা ভেবে মঠ মন্দির অনেক কিছুই করেছেন এবং আমরা সেইভাবেই তদানুগত্যে রয়েছি, পরিচালিত হচ্ছে এবং হব। এটাই আমাদের নিয়ম বা শিক্ষা, এটাই হওয়া উচিত। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নেওয়ার পরে তিনি কিন্তু কোথাও ধরা বাঁধা ছিলেন না। তিনি কিন্তু ঐকান্তিকভাবে গুরুদেবের কাছ থেকে মন্ত্র পাওয়ার পরে হা কৃষ্ণ করে কাঁদতে কাঁদতে ছুটেছিলেন কৃষ্ণের দিকে। কেউ তাকে আমার আপনার মতো এসে বলেনি, ওহে নিমাই তোমার ভুল হয়ে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ করে না, তুমি গুরুর কাছে পড়ে থাকো। কেউ বলতে গিয়েছিলেন সেদিন? না, সেই বলা নিমাইয়ের কাছে চলতো। আমরা সেরকমটা কেউ নই। মহাপ্রভুর মতো তো বড় বড় সাধু সন্ন্যাসীরাও হতে পারেন না। মহাপ্রভু স্বয়ং ভগবান, তাই আমি আপনি কি করে হতে পারি সেটা নয়। কিন্তু মহাপ্রভু নিজেও, শ্রী চৈতন্য দেব নিজেও শিক্ষা দিয়েছিলেন যে গুরুর কাছে যাও, গুরুর কাছে নাম নাও, মন্ত্র নাও, আর ঐকান্তিক হয়ে গুরুর হৃদয়ের ধনজি গোবিন্দ তাঁর ভজনা করো। সেটা তোমার মনের মাধ্যমে মনে মনে হতে পারে। তুমি গৃহে আছো, তুমি মঠে আছো, মন্দিরে আছো, বনে আছো, তবে স্বতন্ত্রভাবে নয়, আনুগত্যে থেকে, গুরুবানুগত্যে। এবং ভক্তদেরকেও তুমি মান্য করো, এই জন্য গুরু বৈষ্ণবের আনুগত্য। বর্তমান দিনে আমরা এই জায়গাগুলো হারিয়ে ফেলছি কেবলমাত্র নিজেদের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য। সাক্ষী কিনতে পাওয়া যায়, যেমন বললাম কোটি, সেরকম করছি। মনে রাখবেন, সীতাদেবীকেও তারা কলঙ্কিত করতে চেষ্টা চেয়েছিলেন, আর সীতাদেবীকেও পরীক্ষা দিতে হয়েছিল। পরীক্ষায় 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 জর্জরিত হয়ে অন্তিমে সীতাদেবী আর পরীক্ষা দেননি। যে ফাইনাল ডিসিশন নিয়েছিলেন, ভগবান শ্রী রামচন্দ্র লোকশিক্ষার জন্য হয়তো অনেক এভাবে লীলার প্রকাশ করেছেন। সীতাদেবীর বিভিন্ন পরীক্ষা নেওয়ার পরে লাস্ট পরীক্ষা, তখন আর সীতাদেবী কিন্তু বলেন না ধরিত্রী দেবীর কাছে। সক্রন্দনে তিনি হাওমাও করে চিৎকার করে বলে উঠলেন, হে মাতে, আমার আরো পরীক্ষা চাইছে। আর কি পরীক্ষা দেব? এত পরীক্ষা তো দিয়েছি, মা তুমি আমাকে জায়গা দাও। ভূমি বিদীর্ণ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সীতাদেবী অন্তর প্রবেশ করছেন ভগবান শ্রী রামচন্দ্রের। এরপর অন্যরকম, হা সীতা, হা সীতা, সীতা। মা সীতা তখন প্রবেশ করছে, তুমি এ কি করছো সীতা? কিন্তু আর নয়, এই হলো লীলার অন্তিম অবস্থা। সুতরাং কোথায় নেই, কেন নেই? সব জায়গাতে এরকম রয়েছে। আমরা কখনোই ধর্মকে ছাড়বো না, আমরা কখনোই শ্রৌত পথকে পরিত্যাগ করব না, আমরা কখনোই গোবিন্দের ভজনা ছাড়বো না। কিন্তু সেই গোবিন্দের ভজনাটা চিরকালই জন্ম জন্ম হবে আমাদের গুরুর আনুগত্য থেকে। তাই গুরুপাদ পদ্ম প্রথম পূজ্য, এবং সেই সাথে সাথে গুরুদেবতাত্মা গুরুনিষ্ঠ বৈষ্ণবদেরও যথাযথ সম্মান করে এগিয়ে চলুন ভক্তির পথে। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দেব। হয়তো ভেবেছিলাম আপনাদের সাথে কৃষ্ণের আরো কিছু কথা, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে সিদ্ধান্ত আমরা আলোচনা করতাম, কি করে আমরা আমাদের কৃষ্ণ প্রাপ্তি হবে, মায়া কাটবে। তো গ্রন্থ ধরে সেই কথাগুলো আমি ঠিক আসতে পারলাম না, অন্যরকম কিছু কথা আসলো। তো তার জন্য আমি দুঃখিত বা ক্ষমা প্রার্থী। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের
পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, জয় শ্রীমন মহাপ্রভু কি জয়, জয় সপরিকর রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।